পশুর শত্রু পশু, পাখির শত্রু পাখি। না, এরকম কখনো আমরা শুনি না। কিন্তু মানুষের শত্রু মানুষ। ইয়েস, যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা আমার অসম্ভব প্রিয় একটা বই। এই বইটার মানুষের শত্রু মানুষ অধ্যায়টি আমরা পড়ছিলাম। আজকে পড়ব এই অধ্যায়ের শেষ অংশ। ডোরা আর লোলাও আছে আমাদের সাথে। আমরা সবাই মিলে আজকে শুনবো যে গল্পের শেষ নেই। শুরু করি। মানুষের শত্রু মানুষ। ব্যাপারটা শুরু হলো কেমন করে আগে তাই বলি। যতদিন মানুষের হাতিয়ার খুব বাজে ধরনের, ততদিন পর্যন্ত এরকম কোনো ব্যাপার হওয়ার সম্ভবই নয়। কেননা ওই হাতিয়ার হাতে সারাদিন মেহনত করে একজন মানুষ যতটুকু জিনিস জোগাড় করতে পারে ততটুকু দিয়ে কোনো মতে তার জান বাঁচে। তাই এই অবস্থায় কারো পক্ষেই অপরের মেহনত দিয়ে তৈরি জিনিস লুট করবার কথাই ওঠে না। লুট হয়ে গেলে যারা মেহনত করে সে বেচারা যে প্রাণেই মারা যাবে। আর যদি প্রাণেই মারা যায় তাহলে সে আর মেহনত করবে কেমন করে? কিন্তু হাতিয়ার উন্নত হবার পর অন্য কথা। তখন থেকে পৃথিবীকে বেশি করে জয় করতে শেখা। তাই তখন থেকে সম্ভব হলো মানুষের পক্ষে বাড়তি জিনিস তৈরি করতে পারা। নিছক নিজেকে বাঁচিয়ে রাখবার পক্ষে যতটুকু জিনিস দরকার তার চেয়ে খানিকটা বেশি জিনিস, তাই বাড়তি জিনিস। আর তাই তখন থেকেই সম্ভব হলো একজনের পক্ষে আরেকজনের মেহনত দিয়ে তৈরি জিনিস লুট করবার সম্ভাবনা। যে লোক মেহনত করছে তার কপালে জুটবে শুধু ততটুকু জিনিস যতটুকু না হলে বেচারার জান যাবে, অথচ তারই মেহনত দিয়ে তৈরি বাড়তি জিনিসটুকু লুট করে নেবে অন্য কেউ, অন্য কোনো মানুষ। দেখা গেল লোক খাটিয়ে লাভ আছে, কিন্তু খাটানো যায় কাকে? নিজের দলের মধ্যে কেউ যদি কাউকে ডেকে বলে, বাপু হে তুমি আমার হয়ে খেটে দাও, কিন্তু তোমার খাটুনির যা ফল তা থেকে তুমি পাবে সেইটুকুই, যেটুকু না হলে তোমার ধরে আর প্রাণ থাকে না, বাকি জিনিসটা আমি মেরে দেব। তাহলে নিশ্চয়ই যাকে এই কথা বলা হবে সে মনের সুখে এতে রাজি হয়ে যাবে না? তাহলে এরকম মুখ গুজে মেহনত করবার মতো লোক জোগাড় করা যায় কোথা থেকে? প্রথম দিকটায় জোগাড় করা হতো বাইরের দল থেকে। কেমন করে? ধরা যাক দুটো দলের মধ্যে লড়াই হলো। লড়াইতে একদল জিতলো, একদল হারলো। যারা হারলো তাদের মধ্যে অনেকেই বন্দী হলো। কিন্তু ওই বন্দী মানুষগুলোকে নিয়ে কি করা যায়? যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীকে ভালো করে জয় করতে শেখেনি ততদিন পর্যন্ত তাদের প্রায় মেরেই ফেলা হতো। কেননা ততদিন পর্যন্ত দলের লোককে পেট ভরে খেতে দেওয়াই এক দারুণ সমস্যা। তাই দলের বাইরের লোককে দলের মধ্যে এনে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবার কথাই ওঠে না। কিন্তু হাতিয়ার যখন উন্নত হবে তখন অন্য কথা। তখন বন্দীদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখাটা নেহাত লোকসানের ব্যাপার নয়, বরং লাভের ব্যাপার। কেননা তখন থেকে মানুষের মেহনত দিয়ে তৈরি হয় খানিকটা করে বাড়তি জিনিস। ওই বাড়তি জিনিসটুকুই হলো আসল লাভের ব্যাপার। তাই বন্দীদের আর মেরে ফেলা নয়, মেরে ফেলবার বদলে কৃতদাস করে রাখা। মুখ বুঝে মেহনত করবে তারা, কিন্তু তাদের কপালে জুটবে শুধু উচ্ছিষ্ট অন্ন আর জীর্ণ বসন। মানুষ শিখল পৃথিবীকে বেশি করে জয় করতে, আর শিখল লুট করে অপরের মেহনত দিয়ে তৈরি জিনিস। আর তারই ফলে দল বেঁধে সমানে সমান হয়ে বেঁচে থাকার তাগিদটা গেল ঘুচে। মানুষ চাইতে শিখল জমানো জিনিসগুলো একেবারে নিজের করে নিতে।
কিন্তু যেই জমিতে চাষ হচ্ছে সেই জমি, যে পশুকে পালন করা হচ্ছে সেই পশু, যে কৃতদাস মেহনত করে দিচ্ছে সেই সব কৃতদাস, যদি এসবের উপর পুরো দলটার সকলের সমান অধিকার থাকে, তাহলে তো কারো পক্ষেই নিজস্ব কিছু জমানো সম্ভব না। তাই জমির উপর, কৃতদাসের উপর, পশুর উপর আলাদা আলাদা দখল বসতে লাগলো। দলের জমি দলের লোকদের মধ্যে আলাদা আলাদা করে বিলি করা হলো। যাদের ভাগে ভালো জমি পড়লো তারা বেশি ফসল পেতে শুরু করলো। তাদের ঘরে জমতে লাগলো বেশি সম্পত্তি। তারা হলো বড় লোক। দেখা গেল বড় লোক আর গরিব লোকের মধ্যে তফাৎ। এর আগ পর্যন্ত সবাই গরিব, অসম্ভব গরিব, তবু সবাই সমান। মিসমার হয়ে গেল মেহনতের মর্যাদা। যতদিন পর্যন্ত সকলে সমান সমান, ততদিন পর্যন্ত সবাইকেই মেহনত করতে হয়। মেহনত না করলে যে প্রাণ বাঁচবার উপায় নেই। তাই কেউ যদি দলের মেহনতে যোগ দিতে না পারে, যদি অর্থক হয়ে পড়ে, তাহলে সে কপাল চাপড়ায়। পরের বোঝা হয়ে বেঁচে থাকবার চেষ্টাটা যে চরম লজ্জা। জীবন আর মেহনত দুই ছিল সমান, কিন্তু অপরের মেহনত দিয়ে গড়া জিনিস লুট করতে শেখবার পর মানুষ ভাবল, যারা ছোট লোক, যারা কৃতদাস, তারা তো শুধু মেহনতই করবে। মেহনত করাটাই হলো ইতরের লক্ষণ, তার কোনো মর্যাদা নেই, কিছুই নেই। আগে ছিল শুধু পৃথিবীর সঙ্গে মানুষের লড়াই, কিন্তু এখন দেখা দিল মানুষের সঙ্গে মানুষের লড়াই। যারা মেহনত করবে তাদের সঙ্গে যারা অপরের মেহনত দিয়ে গড়া জিনিস লুট করবে, তাদের লড়াই। ইয়েস পিপল, মানুষের শত্রু মানুষ। ইন্টারেস্টিং না? আমরা যদি এখনো এই পৃথিবীতে তাকিয়ে দেখি, তাহলে দেখবেন যে অস্ত্র, আমরা যে নানান ধরনের অস্ত্র তৈরি করছি, এই অস্ত্রগুলো কোথায় বিক্রি করব? আর যত আমাদের এই অস্ত্র আমাদের উন্নত হচ্ছে, তত দেখেন পৃথিবীটার কি অবস্থা। যুদ্ধ 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 লেগেই আছে। এই যুদ্ধের যেন কোনো শেষ নেই। সেই সাথে এই মানুষেরও গল্পের যেন কোনো শেষ নেই। সো নেক্সট পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই, সবাই ভালো থাকেন।